নেশা কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে ভাঙচুর ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা বারুইপুর হাসপাতালের পাশে নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যুবকের নাম সৌরভ মণ্ডল, বাড়ি সাউথ গড়িয়া এলাকায়। সৌরভ 1.5 বছর ধরে এখানেই ছিল। শুক্রবার সকালবেলায় শরীর খারাপ হয়। সন্ধ্যার সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার রাতে মারা যায় যুবকটি। বাড়ির লোক এসে ভাঙচুর করে নেশা কেন্দ্র। পরে বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামলে দেয়। রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় হাসপাতালের পাশের গলি প্রাপ্তি নেশা মুক্তি কেন্দ্র। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। আমি কুকুরটা শুধু ধরে আনতে গেছিলাম। দাদা পাঠিয়েছে মালিকের নাম কি? অভিষেক দাস। বললাম সে এখন কোথায়? আমি তো নিজে এক্ষুনি এলাম। অভিষেক দাস কে হয় আপনার? আমাদের কেউ হয় না, চেনা জানা পরিচিতি। ও আপনাকে ফোন করেছে? আমায় কেউ পাঠায়নি। আমি ভিড় থেকে দাঁড়ালাম, বলছে কুকুরটাকে নিতে এলাম। আপনি ভিড় থেকে দাঁড়ালেন অথচ কুকুরটাকে নিতে এলেন কেন বলেন? আমি তখন আমাকে বলতে দিন। আমি যখন দাঁড়ালাম তখন এখানে বললো কুকুরটা পোষা বলেই তো দাঁড়ালাম। আমি কি খুঁজে আনলাম যথারীতি। এখানে আমার কোনো ভূমিকা নেই। আপনারা আমাকে অযথা প্রশ্ন করছে। বলছি এই আধ ঘন্টা আগে কে অসুস্থ ছিল, সে বারুইপুর হসপিটালে ভর্তি ছিল, সে মারা গেছে। অভিযোগ কি আপনাদের? এইটা নিয়েই অভিযোগ আর কি, যে মারা গেছে, সে তার আত্মীয় স্বজনরা এসছে, তাদেরকে না বলে সমস্ত করা হচ্ছে। এটা যতটুকু সম্ভব আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য না, এই ঘুমের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? এরা মারধর করেছে, মারধরের কারণে মৃত্যু হয়েছে। এরা আমরা প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো। সেই করে কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, শর্ট থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে সব দেখতে পেতাম। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা বলা হয়েছে অনেকদিন ধরে মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2টো 2:30টার সময় বাইক নিয়ে আসে। রাতের বেলা লোকেরা মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইভাবে চলছে এদের অত্যাচার। তো আজকে অত্যাচারটা চূড়ান্ত আকার ধারণ করেছে একজন মারা যাওয়ার পর। আর সেই জন্যই সব পাবলিকরা সব ছুটে এসেছে এবং এই ভাঙচুর করেছে। কি করে মারধর করেছে বলে মনে হচ্ছে? কি করে মারা গেছে বলে আপনার মনে হচ্ছে? পিটিয়ে মেরেছে। ভাঙচুর করলো কারা তাহলে? এই জনতারা যারা। এই নেশামুক্তি কেন্দ্র কতদিন ধরে চলছিল এলাকা? অনেকদিন ধরে চলছে। অনেকদিন ধরেই চলেছে। কত প্রেসেন্ট আছে এখানে জানা আছে? আপনার নামটা একটু বলুন। আমার নাম অর্চনা মল্লিক। 4 নম্বর ওয়ার্ডের পুলিশ। পৌরমাতা 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মল্লিক। আমার পাশেই বাড়ি। আমরা একটা ক্লাব সংগঠনে আছি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আমি সেক্রেটারি। কিন্তু আমরা এখানে এসে একবার বারণ করেছিলাম যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা। তো তাতেও ওরা তাতে কোনো সযুক্তি নিয়ে আসেনি, মানে প্রায় সময় মারধর করতো। উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে, আমাদের ক্লাব সদস্য, প্রাক্তন প্রেসিডেন্ট, ওনারাও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয়? প্রতিনিয়ত ডেলি মারধর করে এই জিনিসটা নিয়ে দেয়। আজকে কি ঘটনা ঘটে? আজকের একটু আগে যাদের বোধহয় ফ্যামিলি যে ছেলেটি মারা গেছে, তাদের বাড়ির লোকজন এসে তারা তো এখানে এটা করে ভাঙচুর করে দিয়ে যারা চালাচ্ছিলেন তারা কেউ আছে? না, তারা কেউ নেই। একটা কুকুর দেখলাম যে একটু আগে বেরিয়ে চলে গেছে, ওটা বোধহয় ওদেরই পোষা কুকুর, 2-3টে ওদের পোষায় কুকুর। একটু আগে ওই দিকে গেছে। যারা ছিলেন, যারা ওষুধ দিতেন, যারা খাবার দিতেন, তারা আছে, তারা ছিল এখানে। 3তলা উপরে রয়েছে তারা। ওরা রয়েছে, বেরোয়নি, ওরা উপরে রয়েছে। আপনার নাম? আমার নাম সুভাষিস। সময় নিয়েছে ট্যাঙ্কের মধ্যে ওটা তুলে ওকে কেউ জানায়নি, ও বলছে সেই জন্য ও কিছু নাকি জানতো না। কিন্তু আজকে 10 বছর ধরে আমরা এই ভোগ করছি। কি ভোগ করছে? এই পাগলাদের এখানে ধরে ধরে পেটাচ্ছে। আমরা এইদিকে ফ্ল্যাটে থাকি, মানে ওরা পাগলা হতো তো পাশের লোকজনও সব পাগলা হয়ে যায়। ফ্ল্যাটে কাউন্সিলর থাকে, কাউন্সিলরের হাজব্যান্ড, কাউন্সিলরের ছেলে এবং আমরা পাড়া প্রতিবেশী এরা আমরা সবাই মিলে এখানে এসেছি। এত
হয়েছে হচ্ছে ইন্দ্র নাকি কোনোদিন কেউ জানতে পারেনি বাড়ির মালিক। সে পুলিশের কাছে এখন বলে আমি কিছু কোনোদিন জানি না। তো ও এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে উপরে এখনো পাগলরা আছে, পাগলের মালিকরা বেরিয়ে গেছে, কুকুরগুলো বেরিয়ে গেছে, ঘর ভাঙাচোরা করা আছে। এবার আপনারা দেখুন কি করতে পারেন, আমাদের যেগুলো করার আমরা করব। নাম কি আপনার? নামটা একটু বলুন। আপনার নাম কি? আমার নাম ঝর্ণা গোস্বামী। স্থানীয় বাসিন্দা তো আপনার মানে উল্টো দিকে বাড়ি আপনার? এই তো এই ফ্ল্যাটে থাকি, এখান থেকে আমরা সব দেখি, কাউন্সিলর ওখানে থাকে, ওখান থেকে থাকি। ডাউন করো বহুদিন ধরে হচ্ছে, বহুদিন ধরে। কিন্তু আজকে বাড়ির এর একটা ভিড় হোক আমরা চাই। কাউন্সিলরকে জিজ্ঞেস করুন, কাউন্সিলর অনেকবার বলেছে, আজকে পরিষ্কার বললো কোনোদিন কোনো কাউন্সিলর আমার জানানি কোনো পাড়া আজকের যেটা হলো, আজকে সন্ধ্যা থেকে কি ঘটেছিল একটু বলবেন? আজকে এখানে একজনকে ওরা ট্রিটমেন্ট করে বলে, ওরা যে মারধর করে পাগলদের বলে ট্রিটমেন্ট করি, আমরা যখন গেছি সেই ট্রিটমেন্টে একজন মারা গেছে। আমরা কেউ কিছু জানি না, ভেতরে তো তাদের বাড়ির লোকজন এসে যখন এখানে ভাঙচুর করছে তখন এখানে এত পাবলিক জড়ো হয়েছে। তাকে এখানে মেরে ফেলে হাসপাতালে নিয়ে গেছে, দিয়ে তাদের বাড়িতে খবর দিয়েছে যে অসুস্থ হয়েছিল, হাসপাতালে নিয়ে এসছে, সে মারা গেছে। কিন্তু এখানেই তাকে মেরে ফেলেছে, দিয়ে ওরা পালিয়ে গেছে।